মৌসুমের শুরুতেই আকস্মিক শিলাবৃষ্টির আঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন সাভারের বোরো চাষিরা। মাঠের পর মাঠ ধানের ক্ষেত শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। সাভারের পাথালিয়া ইউনিয়নের কৃষক আতাউর রহমান ধার দেনা করে ৩ বিঘা জমিতে প্রায় ৬০,০০০ টাকা ব্যয় করেছিলেন বোরো আবাদ। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টির আঘাতে তার ক্ষেতের বেশিরভাগ ধানের শীষ নষ্ট হয়ে গেছে। এতে ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার। শুধু আতাউর রহমান একাই নন, তার মতো পরিস্থিতিতে পড়েছেন এই অঞ্চলের বেশিরভাগ কৃষক। তারা বলছেন সরকারি সহায়তা পেলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যে ধান আবার যে ফলাইছি এখানে মনে করেন অর্ধেক হবে ধান। পাকে যদি আগে মনে করেন 18 মণ 20 মণ হইতো, এখন মনে করেন 8 মণ 9 মণ আর বেশি হবে না। বাদ হয়েছে ধানটা হপায় থোর বাইরে হবো হ্যাঁ মনে করেন একবারে হ্যাঁ পাতা মাথা ছিঁড়ে মনে করেন ধান চাইরা না বড় ভালো হলে হইতে পারে না হইতে পারে, এত ক্ষতি হয়েছে। যদি কোনো উপজেলাতে যদি সরকার কোনো কিছু যদি করে সাহায্য করে তো সেখানে আমরা ফিরা পরে আবাদ করা পারবো। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানের শীষ দ্রুত পুনরুদ্ধারে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি প্রণোদনা পেলে তা ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়ার আশ্বাসও দেন এই কর্মকর্তা। ধান গাছের ওই যেই পাতা ফেটে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে সেইটা ওই ক্ষতস্থানে সেকেন্ডারি ইনফেকশন হয়ে ওইখানে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এই মুহূর্তে সরকার কোনো প্রণোদনা বা পুনর্বাসনের সহায়তা কৃষকদেরকে এই মুহূর্তে আসেনি। যদি ভবিষ্যতে সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা অবশ্যই কৃষকদেরকে সে ব্যাপারে সহায়তা করব। চলতি মৌসুমে সাভার উপজেলায় ৭,৭৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।